একজনকে নিয়ে ডায়েরি লিখছিলাম। ডায়েরির শেষ অর্ধেক অংশটাই এখনো পূর্ণতা পায় নাই। অপূর্ণ রয়ে গেল আমার সেই ডায়েরির পৃষ্ঠাগুলো। কারণ যাকে নিয়ে ডায়েরি লিখছিলাম সেই মানুষটাই আমাকে বুঝলো না। সেই মানুষটা অন্য কাউকে পেয়ে অন্যেরই সাথে অনেক সুখে আছে, অন্য কারোর সাথে ডায়েরি লিখছে। জানি না তার সেই ডায়েরিটাও কি পূর্ণতা পাবে কি না পাবে না, কিন্তু হ্যাঁ, আমার বিশ্বাস সেই ডায়েরিটা পূর্ণতা পাবে। কারণ আমি কাউকে অভিশাপ দিই না, কারণ যা হয় আমার নিজের ভুলের জন্যই হয়। আমি লিখছিলাম ডায়েরি, সে তো আর লেখেনি আমার সাথে, তাই আমার ডায়েরিটাই না হয় অপূর্ণ থাক, তার ডায়েরিটা নয় পূর্ণতা পাক। তার জন্য অনেক দোয়া করে সে যেন আমার চেয়ে 3 গুণ ভালো একটা ছেলে পায়, আর সেই ছেলের সাথে তার বিয়ে হোক। তার মনের আশা সব পূরণ করে দেবে সে, কারণ আমি তো আর কারো মনের আশা পূরণ করতে পারি না, কারণ আমি হচ্ছি মধ্যবিত্ত। আমার সেই সামর্থ্য নেই তাকে তার স্বপ্নগুলো পূরণ করে দেওয়ার। যেটুকু স্বপ্ন ছিল পূরণ করে দিয়েছি, যেটুকু সামর্থ্য ছিল সবটুকুই পূর্ণ করে দিয়েছি। আমার যা ছিল তাকে সবটুকু উজাড় করে দিয়েছি, তবুও আমার গল্পেই আমি খারাপ হয়ে গেলাম। আমার গল্পের শেষ পৃষ্ঠায় এখনও পূর্ণতা পায় নাই, কারণ আমি এক অভাগা। আমার ভালোবাসা ছিল শুদ্ধ, আমার মনটাও ছিল শুদ্ধ। জানি না অবশেষে আমার ডায়েরির শেষ পাতাটা কেন পূর্ণতা পেল না। জীবন তো অনেকটুকু এগিয়ে যেতে হবে, কোনো কিছুই থেমে থাকবে না। থেমে থাকবে না আমার জীবন, থেমে থাকবে না তার জীবন, থেমে থাকবে না কোনো কিছুই। চলতে থাকবে সব কিছুই। শুধু ভালোবাসার মানুষটাই যেন হারিয়ে ফেলেছে সে আমাকে। সে বুঝবে কখনো না কখনো আমার এই অবাগার মনটা এত উতলা কেন ছিল তার জন্য। তাকে কতটা ভালোবেসেছিলাম সে বুঝবে একদিন। যেদিন বুঝবে সেদিন আমাকে খুঁজবে, সেদিন তো আর আমাকে পাবে না। আমি না হয় থাকবো হয়তো কবরে, নয়তো শূন্য আকাশের নিচে একা বসে চাঁদ গুনছে।